জাযাউ ওয়িফাকা। রব্বে কারীম বলবেন, হে জাহান্নামীরা, জাযাউ ওয়িফাকা। এমন একটা পানি আল্লাহ দেওয়ার পর আল্লাহ বলবেন জাযাউ ওয়িফাকা। এখন বুঝ কেমন মজা লাগে। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি। এ বাংলাদেশ, জিন্দেগি ভর আমি তোরে কত ঠান্ডা পানি দিলাম, আমি তোরে শরবত বানায়া খাওয়াইলাম, আমার নিয়ামত খাইয়া একটা বারো আমি আল্লাহকে সেজদা দিলি না, একটা বারো তুই আমার সেজদা দিলি না। আজকে জাহান্নামের ভিতরে পানি চাস কেন রে? আমি কি তোদেরকে পানি দেই নাই? শীতের সময় টিউবওয়েলের পানি তো ঠান্ডা থাকার কথা, চাপ দিলে পরে পানিটা গরম কইরা দিছি। এই পানিটা কিন্তু গরম করে দিছি। ঠান্ডার সময় তো পানি গরম হওয়ার কথা হয় না, আমি গরম কইরা দিছি। আর প্রচন্ড গরমের মধ্যে টিউবওয়েলের পানি তো ঠান্ডা হওয়ার কথা না, আমি ঠান্ডা করে দিলাম। এমন নিয়ামত নাই যা বন্দা খাস নাই। একটা মাছ পানির নিচে থাকলে যেই পরিমাণ নিরাপদ, আমি আল্লাহ নিয়ামত দিয়া তোদেরকে এইভাবে ভরপুর করে রাখলাম। এরপরও নাফরমানি করছস, এরপরও নাফরমানি করছস। জাযাউ ওয়িফাকা। এবার বুঝ কেমন লাগে, আমার বুঝ বান্দা কেমন লাগে। এটা তোদের কৃতকর্মের পূর্ণ ফল। এতক্ষণ তো ছিল শারীরিক কষ্ট, শারীরিক কষ্ট, শারীরিক কষ্ট। এখন শুরু হবে মানসিক কষ্ট। যেই মালিকের কাছে সাহায্য চাইল সেই মালিকে কয় বুঝ এমন কেমন লাগে। যুবক ভাইরা আমার, দিলের কেমন লাগে শুনেন গো। রব্বে কারীম বলেন কাউকে ছাইরা দিব না, আমি কাউরে ছাড়বো না, কাউরে ছাড়বো না। বান্দারে, যেইভাবে আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, দুনিয়াতে আমার নাম রহমান, কিন্তু পরকালে আমার নাম রহমান থাকবে না। মুমিনের জন্য রাহিম, নাফরমানদের জন্য রহমান থাকবে না। আল্লাহ বলবেন কাহার রূপ ধারণ করব, আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল পর্যন্ত আল্লাহর তর্জন গর্জনে মারাত্মক ভয়ে থাকবে। সবাই বলবে ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। নবীরা যদি ভয়ে তরতর করে কাঁপতে থাকে, বলুন আমাদের অবস্থাটা কি হবে? যুবক ভাই, আমি আপনাদের কাছে বলতে চাই, বলুন এই কথাগুলি যে আপনাদের সামনে বললাম, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাতের ভিতরে বান্দাদেরকে দিব দুইটা বিষয়, একটা হলো নেক আমল আর একটা হলো ঈমান। বলুন ঈমানের পরে নেক আমল। যদি ঈমান আর নেক আমল আল্লাহর তরিকা, রাসূলের তরিকা, আল্লাহর হুকুম মাইনা যদি কেউ কবরে যায়, বিনিময়ে আগের কথাগুলি বললাম জান্নাতের নাজ নিয়ামত। আর যদি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় জীবন যাপন না করে মন গড়া জিন্দেগি চালায়, বিনিময়ে হবে জাহান্নাম। আমরা কোনটা যাইতাম? হ্যাঁ, কোনটা যাবেন? আল্লাহ যেন সবাইকে কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। তো দেখি আমি ওয়াজ করি মুখ দিয়া না হাত দিয়া? তোমার হাত লড়ে কেড়ে। এখন যদি কোন বলো আপনি ওয়াজ করেন মুখ দিয়াতে হাত লড়ান কেড়ে, হাতটা বাইন্দা তো রাখেন। ওয়াজ করেন যাবনি, হরণ যাব, কিন্তু সে বইত না, ঠিক নেই? মুখ চলে, হাত লড়ে কেন? বলে মুখ রে সহযোগিতা করে হাতে, মানে হাত যদি বাইন্দা তো রাখেন, ওয়াজ করেন যাব, কিন্তু সে বইত না। মানুষ যখন হাঁটে তখন দেখবেন ইরম ইরম করে, ঠিক নেই? বলে কি ও তুমি যদি ফাও দিয়ে আটো, হাত কেড়ে লড়াও, হাঁটি বাইন্দা তো রাখো, আটন যাব নি? আটন যাব, কিন্তু সে বইত না। কথা হয় না? সে বইত না। তাহলে আমি ওয়াজ করি, আপনারা যদি কথা না বলেন ওয়াজ করুন যাব, কিন্তু ওয়াজটা সে বইত না। সেবের লাগবে কিন্তু আপনারা একটু মাঝে মধ্যে হ্যাঁ না, ঠিক বেঠিক, যেখানে যেটা দরকার লাগে এটা বলতে হবে। পারবেন নি? মাশাআল্লাহ, ইডুই আর করছে না। তো পৃথিবীর কোনো মানুষ জান্নাতে জাহান্নামে যেতে চায় না, সবার টার্গেট হলো জান্নাত। কিন্তু জান্নাত কি আমাদের মামুর বাড়ি, শ্বশুর বাড়ি, যেটা আবদার করে পাওয়া যায়? জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে। জান্নাত পাওয়ার জন্য কি আছে? ভাই কথা কয়েন। জান্নাত পাওয়ার জন্য কি আছে? দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নেই। যদি দুনিয়া পাওয়ার জন্য শর্ত থাকতো তাহলে কি নাস্তিকরা দুনিয়া পেত?
বরং আমরার থেকে দুনিয়া আল্লাহ তারারে বেশি দিছে। বাস্তব না বাস্তব? জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, আল্লাহ মানে কথা দিয়ে আপনারা ময়মনসিংহের মতো আওয়াজ, ঘটনা কি? কিন্তু ব্রাহ্মণবাড়ির আওয়াজ না তো। জো বাইডেন সে কি আল্লাহরে মানেনি? আপনার তিয়া ধন সম্পদ বেচার কম, গোটা পৃথিবীর এখন বর্তমানে সে প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট মানে সব জায়গার প্রেসিডেন্ট, কিন্তু আল্লাহ মানে না। আল্লাহ দিছে কেন? দুনিয়ার ব্যাপারে আল্লাহর কোনো বক্তব্য নাই যে খাইতে থাক নিতে থাক। কিন্তু জান্নাতের ব্যাপারে আল্লাহ কয় শর্ত ছাড়া দিতাম না, বিনা শর্তে জান্নাত দিতাম। দুনিয়া আমি আল্লাহ মানলেও দিব, আল্লাহ না মানলেও দিব, কিন্তু জান্নাত কোনো বেঈমানের জন্য না, জান্নাত শুধু মুমিনের জন্য। তাহলে আমরা যদি নিজের মুমিন দাবি করি তাহলে জান্নাত পাওয়ার আশা আছে, আর আমরা যদি প্রকৃতপক্ষে মুমিন না হতে পারি তাহলে জান্নাত পাওয়া সম্ভব না। আল্লাহ আগেই ঘোষণা দিয়েছে কোনো বেঈমানের জন্য জাহান্নাম নেই, জান্নাত নেই। তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে হবে। আর এক নম্বর যে শর্তটা হলো যে প্রত্যেকের ঈমান থাকতে হবে, কারণ আগেই বলা হয়েছে বেঈমানকে জান্নাত দিবে না। তাহলে প্রথম ফাউন্ডেশন হলো ঈমান। ঈমান ছাড়া বিকল্প কোনো রাস্তা, ঈমান থাকতে হবে। এখন আপনারা যারা এখানে বসছেন সকলেই বলবেন, হুজুর আমরা তো সবাই ঈমানদার, আমরা ঈমান আনছি, ঈমান আনার কারণে তো আপনার মাহফিলে বসছি, ঈমান আনার কারণে তো আরামের ঘুম সেইরা হারাম করে এখানে বসছি, সবাই ঈমানদার। তো সবাই যদি ঈমানদার হয় তো জাহান্নামে যাবে কেনা? আমরা বুঝেন না? আমরা যেই হারে ঈমানের দাবি করি তো আর জাহান্নামে যাবে লোক নাই, সব তো জান্নাতওয়ালা। এখানে যদি আমি কেউ জিগাই, কেউ কি কইব হুজুর আমি বেঈমান, হতেন না? সবাই হুজুর ফাক্কা ঈমানদার, বাপ দাদা 14 গোষ্ঠী ঈমানদার আছে। তাহলে এই প্যান্ডেলের ভিতরে বাহিরে যারা আছে সবার দাবি হইল ঈমানদার, কেউ বেঈমানি কথা বলবে না। বিশ্ব বিখ্যাত সুদকুর যিনি ডক্টর ইউনুস সাহেব, সুদ খাওয়া দেওয়ার জন্য গোটা পৃথিবীতে উনি খুব গৌরব অর্জন করছে। কিতা খাইয়া? সুদ ঘুষ খাইয়া। এই যে এত বড় একজন সুদকুর বিশ্ববিখ্যাত ডক্টর ইউনুস সাহেব, অত্যন্ত সম্মানী ব্যক্তি সুদ খাওয়ার জন্য। তো এই ব্যক্তিটার যদি আপনি জিজ্ঞান যে স্যার আপনি কিতা ঈমানদার না বেঈমান, কিতা কইব? কইব বেঈমান। ঈমানদার কইব, বেঈমান কইলে আপনারা ফিডাইব ধরে। তার দাবি হলো সে ঈমানদার। এরপরে আপনি আসেন বছরে যারা মাত্র 2 বার নামাজ পড়ে, 2 ঈদে, এর ভিতরে সারা বছর একটা জানাজাও পড়ে না সে। এরকম ফাক্কা একজন প্রশিক্ষণপ্রাপ্ত বেনামাজি, তারাও যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই সাহেব আপনি কিতা, বলবো আমি ফাক্কা ঈমানদার। কথা হয় না? এ কি নিজের বেঈমান দাবি করবো? তবে না না, সব বনাস, আমি 2 ঈদ নামাজ পড়ি, ঈমানদার না হইলে এর ভিতরে আমি জানাজাও পড়ি না। তাহলে সেও নিজের ঈমানদারি দাবি করছে। আরেক বেচারা দর্শন করতে করতে করে লেছে 100টা। কিছু নিয়ামত আছে, আসতে এমন কিছু নিয়ামত আছে যা কোনোদিন ছায়া কি করবেন না। একটু মনোযোগ দিয়ে শুনেন, এদিকে তাকান ভাই, মনোযোগ দেন। এতক্ষণ তো ভূমিকা শুনছেন, আলোচনা যাইতেছি, মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে আপনি চাইলে কোনো দিন পাবেন না। কথাটা বুঝতেছেন আমার? এমন কি নবী রাসূল গণ যদি এই নিয়ামতগুলো চাইতো আল্লাহ দিত না। সাংঘাতিক বিষয় না? তাহলে এই যেগুলো আমরা চাইয়া পাই না, এগুলো কিন্তু সবার চাহিদা, যেটা আমার দরকার, কিন্তু আমরাও জানি চাইলে পাবো না। আল্লাহ কয় দুনিয়া হলো আফসুসের জায়গা, পরকাল আফসুসের জায়গা না। দুনিয়ায় মানুষের আফসুস থেকে যাবে। আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, তার কি সব আশা পূর্ণ হয়েছে? পূর্ণ হবে? তাহলে একটা একটা করে আত্মগণ্যেন। 1 নাম্বার, পৃথিবীর কোনো মানুষ কি মরতে চায়? আপনারা চান? আমি চাই? ফিরসাবে চাইনি? ফিরসাবও চায় না, মুরিদানও চায়। তাহলে আমরা কেউ মরতে চাই না। মরণ লাগবো নি, বাসন যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। তাহলে মরতে চাই না, মরণ লাগবে। এখন যদি খানায় কাবার সামনে গিয়ে কই আল্লাহ আপনি আমার মরণ দিয়ে না,
খাবার ইমাম সাহেবের লইয়া যদি হইল হুজুর একটু মিলাদ পড়ামু আমার একটু দোয়া করুন যে আমি যেন না মরি, কবুল হইব নি? তাহলে এটা কি আশা পূর্ণ হইব কোনো দিন? এই জন্য আল্লাহ বলছে সব আশা পূর্ণ হবে না। নবীরা যদি হয়তো আল্লাহ আমরা মৃত্যু দিয়েন না, এটা কি কবুল হইতো? এটাই বলছি যে কিছু আছে ছায়া পাবেন না। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার হলো পৃথিবীর কোনো মানুষ কি বৃদ্ধ হইতো চায়? আপনারা চান? সাদা দাড়িটা লইয়া সেলুনও ঢুকে খাল হইয়া বাইরে, ঠিক নেই? অনি বুড়া বেড়ার জিগান কি তো চাচা দাড়ি দিয়েছেন সাদা খালা করছেন কেটে, তখন এমনি ধরে ধরে ওখানে বুড়া দেখা যায়। তাহলে তার উদ্দেশ্য হইল সে বুড়া হতে, কিন্তু বুড়া হন লাগবো নি? তাহলে টেকা দিয়া কি জোয়ান হন যাব? এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষ যদি তার আমেরিকার প্রেসিডেন্ট এমনকি তামাম পৃথিবীর রাজত্ব যদি দিয়া দেয়, যেমন নমরুদরে আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী দিছে, ফেরাউন্নারও দিছে, নমরুদ্দারে দিছে গোটা পৃথিবী। গোটা পৃথিবীর রাজত্ব ফেরাউন নমরুদ পাইল। বলুন তো দেখি মরতইছিনি? একটা আওয়াজ দিয়েন, মরছিনি? বুড়া হইয়া মরছিনি? দুনিয়ার কোন চাহিদা চাইলেই সব পুরা হয় না, সব পুরা হবে না। আমরা কেউ মরতে চাই না কিন্তু মরা লাগে, আমরা কেউ বৃদ্ধ হইতে চাই না বৃদ্ধ হওয়া লাগে। তাহলে দুনিয়ায় সব চেয়েও পাওয়া যায় না, আফসোসের জায়গা, আফসোসের জায়গা। দুনিয়া বড় আফসোস, কেউ মরতে চায় না রে, কিন্তু মালাকুল মউত আজরাইল সবার সাথে সাক্ষাৎ করবে, কেউ বাঁচতে পারবে না। নেতায়ও না, কর্মীও না, যত দাপট দেখাও কোনো লাভ হবে না। মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়াবে, এটা 100%। মৃত্যুর থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। পৃথিবীর মানুষ মরতে চায় না, আল্লাহ কয় মরা লাগবে। কিন্তু আল্লাহ বলেন জান্নাতের ভিতরে 1 নাম্বার হলো কোনদিন মরবি না। দুনিয়ায় পুরা হয় নাই, জান্নাতের ভিতরে পুরা হবে। দুনিয়ায় পুরা হয় নাই, কিন্তু জান্নাতের ভিতরে আফসোস পুরা হবে। কোনদিন মরবেন না, খুশি না বেজার? 2 নাম্বার, কেউ বৃদ্ধ হতে চায় না। সবাই কিন্তু ইয়ং থাকতে চায়, কিন্তু পারবি না। চামড়া ডিল হয়ে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, দাঁতগুলি লড়াচড়া করবে, কালো চুলগুলা সাদা হবে, চেহারার গ্লেজ নষ্ট হয়ে যাবে, শরীরটা দুর্বল হয়ে যাবে। কারণ যতই দোয়া করো কোনোদিন তুমি আর যুবক থাকতে পারবা না, আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছতে হবে। এটাই হলো দুনিয়ার সিস্টেম। আল্লাহ বলেন 2 নাম্বার নিয়ামতটা, আফসোসটা পুরা করব জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে মালিক বলে বান্দা শুন, আর কোনোদিন তুই বৃদ্ধ হবি না। আপনার আওয়াজে বোঝা যায় খুশি না? আর কোনোদিন বৃদ্ধ হবেন না। প্রত্যেকটা জান্নাতীদের বয়স হবে 32 বছর। কত বছর? কোনদিন বয়সটা 33 হবে না। এলাকার সুবহানাল্লাহ থাকলে হইতে পারে বয়স হবে 32, এটা 33 হবে না, বাড়তো না, মানে জাগাত খারাপ থাকবে। কেন জাগাত খারাপ থাকবে? কারণ পরকালের জীবন শুধু শুরু হবে, এটার কোনোদিন শেষ নাই। এটার শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষও আছে, তাই বয়স বাড়ে। জান্নাতের ভিতরে শুরু আছে, কোনোদিন শেষ নাই। তার জন্য বয়স যদি হয় 32 আর 33 হবে না। 3 নাম্বার হলো মানুষ ভালো একটা বডি চায়, বডি চায়, বডি চায়, ফিটনেস চায়, ভালো একটা সুঠাম দেহ চায়, ঠিক নেই? 5 ফুট মানুষ কোনোদিন দোয়া করে কি 6 ফুট হওয়া যাইব? বলে আল্লাহ আমি তো 5 ফুট, কুদরতের এক নিদর্শন, আমার ছোট ছোট হাত পাও, আমি বেশি লম্বা না, আল্লাহ আপনি আমার 6 ফুট 7 ফুট বানায়া দেন, কবুল হইব নি? মক্কার ইমাম লইয়া দোয়া করলে
না 5 ফুটওয়ালা কোনোদিন 6 ফুট হবে না, 6 ফুটওয়ালা কোনোদিন 7 ফুট হবে না। মানুষ কিন্তু লম্বা হতে চায়, ভালো একটা বডি চায়, ঠিক? সবার বডি কি একরকম? সবার লম্বা উচ্চতা কি একরকম? তাহলে লম্বা মানুষটার দিকে তাকাই আফসোস করে, হাই রে আমি যদি হইতাম। এই আফসোসটার নাম হলো দুনিয়া। কোনোদিন আফসোস পড়া হবে না, এই দোয়া করলে কোনোদিন কাম হবে না, হবে না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতি কমপক্ষে লম্বা হবে 60 হাত। কিতাব উচ্চন কমপক্ষে কয় হাত? কমপক্ষে 60 হাত লম্বা। আপনার প্যান্ডেল ডার্সিকল লম্বা, এটা 60 হাত হবে না, 60 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ। এই ভাই, আমার তবিয়ত কিন্তু ভিন্ন, কথা কইলে মেজাজ গরমে, কথাটা কেড়ে কই না আমার সামনে। আমি আলোচনা করি এদিকে, কথা কইলে মন জায়গা আমার এদিকে, তা আলোচনা উল্টা পাল্টা হয়ে জায়গা। চিন্তা করছেন নি? আমার জায়গাতে আপনি বলতেন তো বুঝতেন কথা কইলে কি বিরক্ত লাগে, কারণ কথা তো আমার এইদিকে, আমার মন জায়গা এইদিকে। কথা কই না, আল্লাহর হস্তে ভাই, পাওয়া দৌড়ি। মনোযোগটা ছুটতে গেলে আমারও ভালো লাগতো না, আপনারও মজা লাগতো না। মনোযোগ দিয়ে শোনেন। 6 নম্বর গেছে, নাম্বার কোন তুই তো আত। 3 নাম্বার হইল বডি। 3 নাম্বার কি? কমপক্ষে কয় হাত? কমপক্ষে 60 হাত লম্বা হবে। প্রত্যেকটা জান্নাতি এক সমান থাকবে। 2 ইঞ্চি কেউ লম্বা এমনটা না, কারণ 2 ইঞ্চি লম্বা থাকতে হবে, এদি 2 ইঞ্চি আমি কম কেটে আমার একটু বাড়াই দেন। জান্নাতের ভিতরে প্রত্যেকটা আল্লাহ এক সমানে বাড়াবে, কেউ কে খাটো করবে না, উঁচা করবে না, সমান সমান, বয়সও সমান, উচ্চতাও সমান, বডিও সমান। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের ভিতরে কোনো আফসোস নাই। দুনিয়া আফসোসের জায়গা। খাটো মানুষ দোয়া কইরো লম্বা হয় না। 6 নাম্বার গেছে? 3 নাম্বার জোরে কোন কয় নাম্বার? এটি আতগন তুইব। 3 নাম্বার গেছে। 4 নাম্বার হলো কালো মানুষ যারা, এরা কিন্তু মনে মনে চায় সুন্দরিত। কথা কোন আফসোস আসেনি? সুন্দর মানুষ দেখলে কো হায় রে কপালের ঘরের কপাল, আমি এত খালা হইছি, আল্লাহ এরে কত সুন্দর কিনা বানাইছে। সুন্দর মানুষ দেখলে আমাদের আফসোস হয়, আমি যদি এমন হতাম। এই যে এইটা যে আফসোস, এটা হলো দুনিয়া আফসোসের জায়গা। সুন্দর মানুষ আর কালো মানুষ, কালো মানুষটা আয়নার সামনে দাঁড়াইয়া ডাইনের চুল বামে নেয়, বামের চুল ডাইনে আনে, আর আয়নার সামনে খাড়িয়া কথা কয় যদি একটু সুন্দর হইতাম। মনে মনে তার উদ্দেশ্য হলো একটু সুন্দর হতে চায়, স্মার্ট হতে চায়। কিন্তু বলুন কালো মানুষ কি দোয়া কইরাও সুন্দর হওয়া সম্ভব? মক্কায় গিয়ে দোয়া করলে কালো মানুষ কোনোদিন সুন্দর হবে না। দোয়া যদি মক্কায় গিয়া করেন, ইমামরে লইয়া করেন, কোনো লাভ হবে না। কালো তো কালেই, দোয়া কইরা সুন্দর হওয়া যায় না। কিন্তু আফসোসটা থেকে গেল মরার আগ পর্যন্ত। আফসোসের জায়গা হলো দুনিয়া। কালো মানুষ যদি সুন্দর হইতো রে, বেলাল সুন্দর হয়ে যেত। বেলালে হাবশি মানুষ ছিল, কালা কি অস্তের খালা, এমন কালো ছিল। কালো কালো কারে কয় এমন কালা? আফ্রিকার মানুষ কত কালো। বেলাল তো হাবশি মানুষ ছিল, আফ্রিকার মানুষ বড় কালো। কেউ যদি কালো থেকে সুন্দর হইতো তাহলে বেলাল আগে সুন্দর হয়ে যেত। নবীর কাছে লোক, নবীর মহব্বতের হযরত বেলাল দিনের জন্য, ইসলামের জন্য কত না কষ্ট করল। বেলালের শরীর দিয়া রক্ত জড়াইল। কালো মানুষ মাইরের কারণে লাল হয়ে যেত। বেলাল যেহেতু সুন্দর হইতে পারল না, যেই বেলাল আল্লাহু আকবার বললে আরশে আজিমে আওয়াজ চলে যেত। সেই বেলালের এত দাম, এত দাম, কিন্তু কালো বেলাল কোনোদিন সুন্দর হইল না রে। বেলাল যেহেতু সুন্দর হইল না, তুমি আর আমি যদি মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করি, আমরা কি সুন্দর হব? কেউ যদি আল্লাহ আমি ঘুমাইছি কালো হইয়া, ঘুম থেকে যেন ওইটা দিয়ে আমি দল হয়ে গেছি, ওই বনি কবল কোনোদিন কবল হবে না। 6 নাম্বার গেল, কথা হয় না। 4 নাম্বার গেল। 5 নাম্বার হলো কণ্ঠ। 5 নাম্বার কি? 5 নাম্বার হলো কণ্ঠ ছাড়ে।
যার কণ্ঠ বালা যার কণ্ঠ ভালো না যে ব্যক্তির ভিতরে কিন্তু মারাত্মক সমস্যা। তখন কয় আমার কণ্ঠ নাই, আরেকজনের কেন আছে? এই যে আফসোস, মনের মধ্যে কষ্ট, কণ্ঠর অনেকের আফসোস আছে না নাই? আসেনি? মারাত্মক আছে। একটা গল্প, এক বেচারা শিল্পপতি, টেকার কোনো অভাব নেই, ফুলা হইল মাত্র একটা, কিন্তু ফুলাটা এমন খালা, এটা বাতিলি বেলে টুকাইয়া পাওয়া যায় না, এমন খালার ফুলা। তো খালা হইলে কি দিছে, বেটা টেকা আছে না, শিল্পপতির ফুলা, খালা হইলে কি দিছে, বিয়ার লাগে কি বউর অভাব করবো? তো বেচারা ফুলারে বিয়া করাইতো, বউয়ের লেগে সিরিয়াল ধরছে, খালা কি বস্তের খালা, কিন্তু মাইয়ারও অভাব নাই, কারণ টেকা আছে। কথা হয় না, কি আছে? আমরার দেশের একটা সমস্যা হলো কি, এটা বুড়া হোক একেবারে প্রায় মরার কাতা, এক পাও খবর এক পাও জমিন, এমন বুড়া বেড়াইতে দ্বারে মাইয়া ভান গিয়া বিয়া বই জায়গা খেরে টেকা আছে। বাস্তব অবস্থা। ওমা মাইয়া খালি মাত্র কলেজ ভার্সিটিতে পড়ে, বাপের বয়স সত্যিও বেশি, গিয়া ভাই আমি আপনার দ্বারা বিয়া বলি। তুই কেড়ে বিয়া বইতে তোমার ভাল লাগে? এটা কি বালা লাগে না টেকা ভাল লাগে? টেকা বিয়া বইলি একটা আইফোন, বিয়া বইলি আর পরে আমেরিকা একটা সফর। তো তুই বুড়োই লিখে দিছে, তোরে দিয়ে আমার আদায় করণ দরকার। এই মাইয়া মানে অনেকটা পলিটিক্স বাইর করছে। তুই তাই যে বুড়া বাড়ান তাদের বিয়া বয়, আর যুবক ফুলা মানে কপালতা ভাই, কপালের ঘরের কপাল ঠিক নেই। তুই সুন্দর সুন্দর মাইয়া জায়গা বুড়া বেটার কাছে, আর ফুলা ফান দিয়ে কয়েকটা মাথাত্তা ভাই, মাথাত্তা বাস করে কপালের ঘরের কপাল দেখছিন না, আমরা কিতা করছে তাই কি আর ফুলা দেখছিন না? তাই বুড়া বেটাদের গেছে, তোর টেকা নাই, বেটার টেকা আছে। বাংলাদেশের মাইয়া মানে বেটার কাছে বিয়া বয় না, টেকার কাছে বয়। বাস্তব না বাস্তব? খাওয়া হইলে কোনো অসুবিধা নাই, টেকা থাকলে হইব। এর লেগে যুবকরা কই টেকার পিছনে দৌড়াইতে হইব, মাঝে মধ্যে এ হালাল পন্থায় দৌড়াইতে হইব। চেহারার ভাই দেখে লাভ না, আয়নার চেহারা দেওয়া লাগতো। হ্যাঁ কথা বুঝতেছে? এখানে বেশিরভাগ কিন্তু ফুলাবান যুবক, যুবকদেরকে বলি আয়না দিয়া চেহারা কোনো সময় দেখবা না, তোমার চেহারা খারাপ মন খারাপ করবা না। ওই যে আমরা ব্যারিস্টার সুমনে কয়, গাম দিয়া শরীর ভিজাইলে ইতিহাস পাল্টানো যায়, ঠিক নেই? আগে ইতিহাস পাল্টায় দাও, মাইয়া ভান সিরিয়াল ধরব। বাস্তব বুঝিন অবস্থা। ওমা তখন কপালা টানা পড়ছে, টেকা না থাকলে বিয়ে বয় না, টেকা থাকলে এত চেহারা দেখে না, টেকা থাকলে চলবে। এই জন্য চেহারার দিকে তাকানোর কোনো দরকার নাই। টাকা তোমার পকেটে আছে তো গুরগুর গুরগুর চতুর্দিকে করতেছে। বাস্তব না বাস্তব? শিল্পপতির ছেলে খালার কি অস্থির খালা, গটকে বউ লই আইছে, এখন বিয়া করছে সুন্দর ধুমধাম কইরা, বউ আইনা বাসর করে তুইছে, বেচারা বাসর করে ঢুকিয়া বউয়ের ঘুম টালগে দিয়া বউরে দেখতে গেছে, গিয়া হ্যাঁ দেখে ব্যাক করেছে, মা ঘুমাইতে দিবে লাইটের আলো, এত সুন্দর বউ। খালা বেটা ভাইয়া খুব খুশি, বউ ভাইয়া মনে খুব তৃপ্তি পাইছে। বউ যখন চোখ মিল্লা জামাই দেখছে, এই বেড়িতে চিল্লি শুরু করছে, জামাই এমন খালার খালা। তেহের জিগায় কান্দো কা না, আরো কান্দে, কান্দো কা আরো কান্দে, ঘটনা করি কান্দোস কা। তখন চিন্তা করছে, আরে বাড়ি সাইরাইছে, বাপ সাইরাইছে, মা সাইরাইছে, ব্যথায় ব্যতীত ইয়া কান্দে। কত বড় সারি ভাব চিন্তা করেন, একবার চিন্তা করে না তো তোর চেহারা দিকে মাইয়া কান্দে। এখন দরদি হইয়া বউরে কয়, টেনশন করো না, আমি তো আছি, তোমার মা বাপ না, আমি আছি না, বইয়া তা হয়, টেনশন করার দরকার নেই। তো বউ তো এর চেহারা ভাই সাই বিজলি মারে, সাই কান্দে। অনেক হলে একটা যাক, বউ যেহেতু খান্দে, বউ তো ফুর্তি করার দরকার, আনন্দ দেওয়ার দরকার। তো বউ তুমি বউ আমি একটা গান শোনাই, তোমার মনটা ফুর্তি হইলে এরপরে কথা কমে। এ চেয়ারও বইয়া ট্যাং লড়ায় আর গান গায়, সব মুজা খুব গান গাইতেছে, গান গায়ে ছায়া দেহে বউ নাই। কিরে বউ গেল কো? উমা হন্তের মাথা নষ্ট। এ খাটের নিচে তো চতুর্দিকে তো পুরা ঘর তল্লাশি দিছে, বউ নাই। দৌড়াইয়া বাইরে গেছে, বাইরে গিয়া দেহে বউ মাটিত ফুইরা খান্দে। এখন বউর কাছে গিয়া বউ, গরো খানছ মান সম্মান বাঁচছে, আমার দিলা তো মান সম্মান নষ্ট করে, বাইরে খান্দ কেড়ে। তোমারে কি কেউ কুতানি দিছে তুমি খান্দ কেড়ে? তোমারে আমি সুন্দর করে বয়াইলাম, একটা গানও টান দিলাম, তোমার মনটা ফুর্তি করবার লাগে। তুমি গরো খানছিলা তাও বালা আছি, দরজা খুলাতে বাড়াইয়া খানছে, আমার তো ইজ্জত দিছে 12টা বাজে। কি খান্দার রহস্য কি? তো বাইরেই প্রথম খানছিলাম তোর চেহারা দিকে, আর ওখান খান্দি তোর গলা হইনা, কারণ আমার বাপে সেরাও দিল না, গলাও দিল না। তুই যেভাবে বেমানি শুরু করছো, ছাগল হইব বেমানি।
ওখানে বেজ্জুতি হইয়া মাটিত ফিরে কপালের গড়ের কপাল, আমার গলাও নাই, আমার চেহারাও নাই। আফসুস আসেনি, কণ্ঠ লেগে আফসুস আসেনি। কণ্ঠ সুন্দর হইতে যে বউ গান অন্য একটু ঠান্ডা হইতো, কিন্তু এর কণ্ঠ অন্য বেরিয়ে গরুই থাকছে না, বেরিয়ে গেছে। আফসুস আসেনি? আল্লাহ কয় জান্নাতে আফসোস রাখবো না। সুবহানাল্লাহ আসেনি? প্রত্যেকটা জান্নাতি, প্রত্যেকটা যুবক জান্নাতি, জান্নাতের ভিতরে আল্লাহ কণ্ঠ পাল্টায়া দিবে, এই গলা দিবে না। প্রত্যেকটা জান্নাতীকে আমার মালিক গলা দিবে দাউদ পয়গম্বরের গলা। দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন জানো? দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত গো, উড়ন্ত পাখি জায়গায় বৈশা যাইত। সমুদ্রের মাছগুলা দাউদ নবীর তেলাওয়াত শুইনা লাফাইতে লাফাইতে সাগরের কিনারায় চলে আসত। আল্লাহ দাউদ নবীর কণ্ঠ নামক মুজিজা দান করছে। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ নবীরে দিছে, যেই কণ্ঠ শুইনা বাঘ সিংহগুলা নবীর কাছে এসে বৈশা যাইত। সুবহানাল্লাহ, এত সুন্দর কণ্ঠ। জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, সেই মাহফিলও আল্লাহ শুধু কণ্ঠের জন্য দাউদ নবীরে দাওয়াত দিবে। কারণ নবী তো আরো আছে, মুসা নবীও জলিলুল কদর, ইব্রাহিম পয়গম্বরও জলিলুল কদর, কিন্তু দাউদ নবীরে কেন আল্লাহ বিশেষ অতিথি বানাবে? কারণ মানুষ কণ্ঠের পাগল, কথা কয় না? এই কিতার পাগল ভাই? কণ্ঠের পাগল। আল্লাহ কয় আমি কণ্ঠ দিব দাউদ নবীর কণ্ঠ, আর দাউদ নবীর আল্লাহ সেদিন জান্নাতের মেহমান বানাইয়া বান্দাদেরকে তেলাওয়াত শোনাবে। দুনিয়াতে তো দাউদ নবী একটা কণ্ঠ দিয়া তেলাওয়াত করছে গো, জান্নাতের ভিতরে যখন দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে রে, একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। এই আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দাউদ পয়গম্বরের কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিবে, মানুষগুলি শুইনা পাগল 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 হয়ে যাবে। কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হবে, কণ্ঠের মতো নয়, পাগল হয়ে যাবে মানুষ, উম্মাত হয়ে যাবে। আল্লাহ সেই কণ্ঠ জান্নাতের ভিতরে দাউদ নবীরে আলাদা দিবে। আর দুনিয়ার দাউদ নবীর যে কণ্ঠ ছিল সেটা প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ দান করে দিবে। তাহলে আমরা জান্নাতের ভিতরে কণ্ঠ পাইব। বলুন তো দেখি, দুনিয়াতে যার গলা যেমন আছে এটা কি আর পরিবর্তন করা সম্ভব? তাহলে আফসোস আসেনি? জান্নাতে কোনো আফসোস নাই, কণ্ঠ থাকবে স্পেশাল। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 5 নাম্বার কণ্ঠ গেল। 6 নাম্বার হলো দুনিয়ার মানুষ রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। ঠিক নেই? সবাই রাজত্ব চায়। মেম্বার হইলে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান যদি হয়ে যায় আবার উপজেলার চেয়ারম্যান হইতে চায়। কথা ঠিক? উপজেলার চেয়ারম্যান হইলে মনে মনে চিন্তা করে এমপি হওয়া দরকার। এমপি যদি হয়েও যায় এখন চিন্তা করে মন্ত্রী হওয়া দরকার। মন্ত্রী যদি হয়েও যায় এবার চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না। মন্ত্রী তো গেছে, পরেরটা বাহি গীতা প্রধানমন্ত্রী দোয়া করে মেরে যাবে, হয়ে যাবে। তাহলে মানুষের আফসোস, মানুষের চাহিদা কোনোদিন দুনিয়াতে পূর্ণ হবে না। দুনিয়াতে মানুষ রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। হায় রে, সবাই তো নেতা হইতে চায়, সবাই কি নেতা হয়? সবাই নেতার বাপ ধরতে চায়, তাও হইতে পারে না। কারণ দেশটার মধ্যে ফাতি নেতায় বইরা গেছে। আসল নেতার দাফটের চেয়ে ফাতি নেতার দাফট বেশি। ছোটখাটো নেতারা যেই পরিমাণ লাভ মারে ব্যাঙ্গে ওইভাবে লাভ হয় না। ঠিক নেই? অথচ এই নেতারে গিয়া দেখেন জাতীয় পর্যায়ে কোনো নেতা তারা চিনেও না। বাস্তব না বাস্তব? মাগমা মাগমা যেই পরিমাণ ব্যাঙ্গের মতো লাভ হয়, হুদৌ দি লাভ হয়, অথচ এর উপজেলার চেয়ারম্যান চিনে না। ঠিক নেই? তাহলে মনে মনে সবাই নেতা হতে চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি রাজত্ব দিব
সর্বনিম্ন রাজত্ব হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আল্লাহ কয় রাজত্ব তো দিব, মাঝখানে কোনো বিরোধী দল রাখবো না। বিরোধী দল বুঝিনি, কথা কয় না, রাজত্ব দিব, বিরোধী দল রাখবো না। কারণ বিরোধী দল থাকলে পরে পিছন দিয়া লামানোর জন্য চেষ্টা করে, কথা কই না দি। আর কথা কেমনে কইতেন, আমরা বিরোধী দলটা তো কোনো খামেন না, কথা কই না জি। যদিও বাংলাদেশে একটু ব্যতিক্রম, এটা যে একবার বললাম যায় না। বাংলাদেশ সারা ভিন্ন দেশে দেখেন বিরোধী দল আছে, বাংলাদেশে কোনো বিরোধী দল নাই যে একবার বইছে 15 বছরেও গদি ছাড়ে না। এটাতে এত মজা, এত মজা। এই যুবক ভাই, তাহলে রাজত্ব চায় সবাই, বিএনপির লোক চায় গদিত বইতো, আওয়ামী লীগ কয় এখন আমার সময় শেষ হয়েছে না, ওয়াইটিংও তাক, ওয়াইটিংয়ে তাক, আরো সময় বাকি আছে। তার মানে পিছনে একটা দল তাকে লামানোর জন্য, আবার বিএনপি গেলে থাকবে আওয়ামী লীগ লামানোর জন্য, এটা কয় বিরোধী দল। আল্লাহ কয় জান্নাতের ভিতরে রাজত্ব দিব রে, কিন্তু বিরোধী দল দিব না, কারণ লামানোর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার গেল? 6 নাম্বার গেছে। এবার আসেন 7 নাম্বার হলো আমি তোদেরকে বউ দিব। কথা বুঝুননি আমার? যতগুলা বলতেছি এগুলা দুনিয়াতে ছায়া কেউ পাবে না। এখন যেটি বলতেছি এটি কি বলতেছি, যে এটা দুনিয়াতে কোনোদিন আপনি পাইতেন না, দোয়া করবেন কাম হইতো না। এই প্রত্যেকটা নিয়ামত যা বলছি তাকে দুনিয়াতে কেউ পাওয়া সম্ভব। এখন বউ, আপনারা কোনো বউ তো আসো, উনেনতে উনালন বউ কিরম আছে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে বউ দিব। 2 না 7 নাম্বার হইল বউ। বলো যে আমরা তো বউ আছে, বউ তো আছে আপনার একটা, কটা? আপনার কি আল্লাহ কইছেন একটা করতেন? কইছে সামর্থ্য থাকলে 4টা কর। আমনের কপালের ঠাডা পড়ছে। 1 নাম্বার হইল বাংলাদেশে জন্ম নিছেন, এর লেগে একটার বেশি 2টা সম্ভব না। 1 নাম্বার হলো একটার বেশি 2টা করা যায় না। বাংলাদেশের সিস্টেম এমন, হালাল জিনিসের বদনাম বেশি, হারাম তার কোনো বদনাম নাই। যেমন দেখেন বাংলাদেশও বিয়া যদি কেউ হালাল পন্থায় 2টা করে সমস্যা, কিন্তু কেউ যদি প্রেম করে, প্রেম বুঝিনি, ফিরিত করে, কেউ যদি ফিরিত করে 8-10টা, তুইটি যদি গ্রামের মুরব্বীরাও নেকো বলে দাদাও আপনার নাতি তো 10টা প্রেম করে, কইতে এক বয়সে করে তো এনজয় 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 এনজয়, কথা কই না দিই। ওমা এটার দোষের কিছু মনেই করে না, হয়তো ফুলাফান করে, যেমন এটা কোনো দোষের না। আপনারা মনে করছেন গ্রামের মানুষ দোষের মনে করেন, রাষ্ট্রীয়ভাবে এটা দোষের মনে করে না। জানেন না 14ই ফেব্রুয়ারি দিছে সামনে, কেন দিছে? এটা দোষের মনে করে না, যে তোরা যা কাম করবি 14 তারিখ এটা খতম বসকাইবি, কথা কই না। সারা বছর যা করবো খতমটা কোন দিন বসকাইব? 14ই ফেব্রুয়ারি। ভাদ্র মাস একটা আছে, কুত্তায় প্রেম প্রীতি করে দেখেন ভাদ্র মাসে, একটা কুত্তির লগে 8-10টা কুত্তা বয়ফ্রেন্ড। কুত্তির সময় টাইম দেয় খুব কম, কুত্তা বলতে সবসময় খালি পিছনে রাখে। এই সময় কুত্তির খুব গ্রান বেশি, এটার নাম হলো ভাদ্র মাস। আর ফেব্রুয়ারির 14 তারিখ আইলে পরে 11 বার আর একটা বাবের জগৎ, সব খতম বসকাইতে যায় ফারক, খালি চিপা চাপা তালাশ করে। কেরে রে খাটাসের দল চিপা চাপা তালাশ খরচ করে, আমরা খতম বসকাইতাম না। বাস্তব কইছি না অবস্থা, এই খতম বসকাইবার লাগে 14 ফেব্রুয়ারি দিয়ে দিছে। এটা কোনো দোষের কিচ্ছু না তো, কিন্তু আপনি গুনার থেকে বাঁচার লাগে খালি আরেকটা বিয়া করে দেখেন, তবে হালায় লুচ্ছা হালা চোখ বালা 2 বিয়া বলিছে। বাস্তব না বাস্তব? ওমায় হালাল তরিকে বিয়া করছে লুচ্ছা বলে। বিয়া কইরা তার নিজের বৈধ স্ত্রী নিয়ে হোটেলে গেল, খাবির নামা দেও। বাস্তব না বাস্তব? বেচারার হালাল স্ত্রী লইয়া গেছে হোটেল, কয়টার ইটার খাবির নামা খুব। আর তুই যে প্রেম ফিরিত করছ হোটেলে লইয়া যা রাইতে দিনে, এটা সমস্যা নাই। কেউ জিজ্ঞাসা আজ পর্যন্ত ফুলাফানা যে প্রেম প্রীতি করে 14 ফেব্রুয়ারিতে জোড়ায় জোড়ায় যে বইয়া থাকে, কোনো বুদ্ধিজীবী কোনো সাংবাদিক জিজ্ঞাসা যে তোমরা যেখানে বইলা তোমরা বিয়া করছো নি? বলে না। তাহলে বিয়া করলে খাবির নামা দো, তে অবৈধভাবে সম্পর্ক কেন? কেউ জিজ্ঞাসা না, সুযোগ দেয় করতে থাক। 10 মাস 10 দিন হইলে পরে 71 টিভি বাইরে জায়গায় হ্যান্ডেল লইয়া বাইরে গেছে, এরা কয় নবজাতক শিশু পাওয়া গেছে, নবজাতক শিশু পাওয়া গেছে। জুতা দামার কপালো, তো নবজাতক শিশু পাওয়া গেছে, অহন কস করে 14 তারিখ আটকেলে না? বাস্তব কইছি না অবস্থা?
কিছু মাঠ কাজ না, তখন তো নবজাতক শিশু পাওয়া যাবে, এটা কি বৈধ নিয়ে অবৈধ হয়েছে? এটা সিফা সাফাতা কোনো রকম তিতা তোর অবৈধ হইবই। তো সুযোগ দেয় এরা, পরে আবার এরাই কয় পাওয়া গেছে। কিতা পাওয়া গেছে 14 ফেব্রুয়ারি ফসল। বাস্তব না বাস্তব? তো এইটা ঠাডা ভরা একটা জায়গাতে আমরা জন্ম নিছি। বিয়া করলে কয় লুচ্চা, আর প্রেম করলে কয় এনজয়। চিন্তা করছেন আপনারা কথাটা? কথাটা হাস্যা বেলায় দিয়ে না, মানে এরা মানুষের মাথার ভিতরে কি ঢুকাইছে চিন্তা করে। মানে আপনি প্রেম করবেন কোনো অসুবিধা নাই, কিন্তু যদি আপনি বিয়া করেন কয়টা লুচ্চামি। মানে মানুষের ব্রেন কি পরিমাণ ওয়াশ করছে। আচ্ছা গেল, আপনার কপালে ঠাড়া পড়ছে, কারণ বিয়া একটার বেশি দুইটা, কিন্তু চাহিদা আসেনি, এইটা জুড়ে কয় না। একটা করার পরে মনে মনে চায় আর একটা করতো, কিন্তু করবেন কেন? গরুর তুই বাধা, খালি গরু গিয়া কইেন বলে আরেকটা বিয়া করো। গরু ঢুকতে পারবেন না, ঢুকেন বেড় হইলে খালি কইেন বলে বিয়াদের একটা করতাম, তে সেদিন রায় তার গরু ঢুকতে না। ভাত তো জোর তুই না, বলে ভাত গিয়া তুই ফালে লইয়া খা। সোহাই লালা তার ঘর থেকে বাইরে দেখবেন খালা বুরকা লাগাইয়া জাগা কই যাও, বলে জেলের ভাত খাওয়াইতা। বাস্তব না বাস্তব? তুইলে এটা বাধা গরুই, চাহিদা মনে মনে হগলুরই আছে, কিন্তু ঘরের পুলিশের লেগে কেউ ডরায় মাতে না। কথা হয় না দি? তুইলে আল্লাহ কয় তোর মনে যে চাহিদা সেটা আমি বালা করে জানি, কি দুনিয়াতে আফসোস রইব? দুনিয়াতে আফসোস পড়া হবে না। আল্লাহ বালা কইরা জানে যে মনে 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 আফসোস, কিন্তু কোনোদিন আফসোস পড়া হবে না। কারণ যেই পুলিশ গড়ে রাখছো, এটা আরেকটা কথা তুই পারে না। কথা ঠিক? আমি যে ওয়াজ করি, ই ওয়াজ ইউটিউবে গেলে আমারও বিপদ। আপনি কি আর ওয়াজ পান না? ই ওয়াজ করন লাগে, আমি ওয়াজ করি বিপদ আছে। আর আপনারা একটা বিয়ার নাম হলে উপায় থাকবো না। জান্নাতের ভিতরে রব্বে কারীম বলেন কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। দুনিয়া আফসোসের জায়গা, আফসোসের জায়গা চাইলেও পায় না, মন মতো চাইলেও পায় না। একটা মাইয়া মনে করেন পছন্দ হয়েছে, বিয়ার আগের কথা কইতেছে, বিয়ার পরে না, বিয়ার আগে পছন্দ হয়েছে যে এটার বিয়া করলে ভালো আছে, কিন্তু আফসোস তো করছেন, কিন্তু কপালও কি আপনারা এটা আছে? এই যে এটার নাম হলো আফসোস। জান্নাতের ভিতরে কোনো মহিলা হুর যদি আপনার সামন দিয়া যায় আর দেখেন বলে আরে এত সুন্দর, আল্লাহ কয় সাথে সাথে তোর নামে বিয়া করাই দিলাম। তুই খালি আফসোস করছো, তোর লোকে বিয়ে হয়েছে। সুবহান। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত কোনো আফসোসের জায়গা নয়। আল্লাহ কয় জান্নাতের ভিতরে কমপক্ষে বউ দিব 72টা। খুশি নিয়ে হ, চিন্তা তৈরি গেছে। জান্নাতের ভিতরে কোনো হারবাল নাই। আল্লাহ কমপক্ষে বউ দিব কটা? 72টা। 72টা বউ দিব, ফসরাপ নাই, পায়খানা নাই, আপনারা কিচ্ছু নাই। আসেনি সুবহানাল্লাহ? জান্নাতের ভিতরে কমপক্ষে বউ দিবে 72টা বউ। একটার দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে, খবর থাকতো না আপনি। পিছেতে আরেকটা বউ, পিছেতে আরেক বউ, কোথা দিব? কিতা? বলে কিতা? বলে সাইয়া দিতে রয়েছেন, পরে দিয়ে আর 71টা রয়েছে। বলে হ, কথা তো ঠিক। সামনের ভাই আবার তো চাইছেন, এটার পাই গেছে 40 দিন। আবার পিছেতে কোথা দিও? আপনি দিয়ে চাইও রয়েছেন, আরও দিয়ে রয়েছে 70টা। কারণ এত সুন্দর করে হুর আল্লাহ বানাইছে আপনার জন্য, যদি ঈমান আর আমল লইয়া যাইতে পারে। কথা হয় না? কয় নাম্বার গেছে? 7 নাম্বার। এবার আসেন 8 নাম্বার। 8 নাম্বার হইল চরিত্র। 8 নাম্বার কি? আমরার যেই চরিত্র, এই চরিত্র লইয়া যদি আল্লাহ জান্নাতে ঢুকায়, উপায় আসেনি? এ কথা কই না দি? যেই চরিত্র আমরার ভিতরে, বাংলাদেশের মানুষের কথা কই, এই চরিত্র শুদ্ধ যদি জান্নাতে ঢুকায় দেয়, জান্নাতের ডিসিপ্লিন থাকবো নি? কথা দেখুন না, কোন জানা আরেকজনের হুরু গিলমান ঠাই নাই না দরজা লাগালিব। চরিত্র বলো না তো। আমল কর, ঈমান আর আমল লইয়া যদি কবরে আসস, বান্দা ওয়াদা দিলাম না চাইতেই আমি এই নিয়ামত দিব। এ যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায়া শুনেন। রব্বে কারীম বলেন, এ প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি হিসাব নিব গো। দুনিয়ার জমিনে পাঠাইছি ঈমান আর আমল লইয়া কবরে আ। আল্লাহ বলেন, তোরারে কি মনে করছ অনর্থক বানাইছি? অকারণে বানাইছি না, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমি আল্লাহ কিন্তু হিসাব নিব। আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াইয়া কৃতকর্মের জন্য জবাব দিতে হবে। বান্দারে, হাসরের মাঠে আমি দাঁড় করাবো হিসাব নেওয়ার জন্য। হিসাব নেওয়ার জন্য মানুষ দাঁড়ায়
দাঁড়াবে, আমি কিছু সংখ্যক মানুষকে ইল্লা আসহাবাল ইয়ামিন, কিছু মানুষকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। হিসাবের জন্য দাঁড় করাইয়া হিসাব নিব না গো, বিনা হিসাবে ঘোষণা দিব, বান্দা যা, ডান হাতে আমলনামা লইয়া জান্নাতে যা, কেউ তোদেরকে আটকাবে না। কেন রে আমি বিনা হিসাবে জান্নাত দিলাম? কারণ বান্দা দুনিয়াতে ঈমান ভরপুর করে, ইবাদত আর ঈমান লইয়া রাসূলের তরিকা আল্লাহর হুকুম মাইনা জীবন যাপন কইরা বান্দা কবরে গেছে। আমার বান্দাকে আমি হিসাব নিব না, বিনা হিসাবেই জান্নাত দিব। যেই সমস্ত বান্দাদের কাছ থেকে আল্লাহ হিসাবটা নিব, এর আর কিন্তু উপায় থাকবে না, কারণ হিসাব দেওয়ার যোগ্যতা কারো থাকে না। আল্লাহ হিসাব নিতে গিয়া আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে তিনটা সময় হবে সবচেয়ে বেশি ভয়ানক 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 তিনটা সময়। যেই সময়টাতে যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, পেরেশানিতে মানুষ যুবক মানুষটা বৃদ্ধ হয়ে যাবে। তিনটা সময়, এর মধ্যে একটা হলো যখন মানুষকে আমলনামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে। এই পেরেশানিতে যুবক মানুষটা বৃদ্ধ হয়ে যাবে শুধু পেরেশানির কারণে। আল্লাহ ডান হাতে দিবে না বাম হাতে দিবে, কারণ বাম হাতে আমল নেওয়া দেওয়াটাই মানে হলো ভয়ঙ্কর। আল্লাহ বলেন বাম হাতে আমলনামা দিলেই তো জাহান্নাম, এটা মানুষ জানে, এই জন্য চিন্তায় মানুষ বেকুল হয়ে যাবে। 2 নাম্বার হলো মিজানের পাল্লা, মিজানের পাল্লা, আমলনামা ভারী হবে না হালকা হবে, এই টেনশনে মানুষ বৃদ্ধ হয়ে যাবে, মানুষগুলি পাগল হয়ে ঘুরতে থাকবে। 3 নাম্বার হলো ফুলসিরাতের কিনারায়, সেখানে গিয়া চিন্তায় পড়ে যাবেন। কেউ বিদ্যুতের গতিতে ব্রিজ পাহির হবে, কেউ আবার প্রচণ্ড ঘোড়ার দৌড়ের গতিতে পার হয়ে যাবে, কেউ দৌড়াইয়া পার হবে, কেউ হাঁটতে হাঁটতে পার হবে, কেউ গৈরাইয়া গৈরাইয়া কোনো রকম পার হবে, কেউ কেটে কেটে টুকরা টুকরা হইয়া নিচে জাহান্নামে পড়বে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উত পেতে বসা, উত পেতে বসা, উত পেতে বসা জাহান্নামীদেরকে ধরার জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, উত পেতে জাহান্নাম বসা জাহান্নামীদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী যারা সীমা লঙ্ঘন করছে, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে, ব্যতিক্রম যারা করছে, মন গড়া জিন্দেগি যারা চালাইছে। এই যুবক ভাইরা, প্রতিটা কথা দিলের কান লাগায় শুনেন গো, একটু সময় দিলের কান লাগায় শুনেন। আমি লম্বা করব না, এখনই ছেড়ে দিব, একটু মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে, সীমা লঙ্ঘন কারা করে? আল্লাহ বলেন 60 বছরের সময় দিলাম, 70 বছরের সময় দিলাম, রাইতে দিনে দিলাম 24 ঘন্টা। এই যুবক ভাইরা, রাইতে দিনে 24টা ঘন্টা আমার মালিকের দেওয়া, কিন্তু 24টা ঘন্টার ভিতরে একটু হিসাব করে দেখেন তো, 24টা ঘন্টার ভিতরে আল্লাহর জন্য কয় ঘন্টা বরাদ্দ রাখছেন? জবাব নাই। রাইতে দিনে 24 ঘন্টা দিল মালিকে, তুমি মালিকরে কয় ঘন্টা দিলা, কয় ঘন্টা দিলা? আল্লাহ বলেন বান্দারে, যখন ইমাম বলে আসেন না ভাই মসজিদে, যখন মানুষ বলে আসেন না মজলিসে, আসেন না ওয়াজ মাহফিলে, আসেন না ইস্তেমায়, আসেন না নেক কাজে যায়, উত্তর দেয় হুজুর আমার তো সময় নাই, আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত। যুবক ভাই, আমি জানতে চাই, যে লোকটা বলছে হুজুর আমার সময় নাই গো, আমার সময় নাই, আমার সময় নাই, তাকায়া দেখবেন এই লোকটা বিপিএল খেলা ঘন্টার পর ঘন্টা, আইপিএলও ঘন্টার পর ঘন্টা, বিশ্বকাপে ঘন্টার পর ঘন্টা, সময়ের অভাব নাই। ব্যবসাতে সময়, চাকরিতে সময়, বাচ্চা কাচ্চারে সময়, বউরে সময়, আত্মীয়রে সময়, আড্ডাতে সময়, সব সেক্টরে তোর সময় আছে, সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। কথা হয় না? রাসূল বলেন ঠিক। আল্লাহ বলে বাংলা শুন, আমার দেওয়ার সময় তুই আমারে দেস না, তুই খেলাতে দেস, বেলাতে দেস, তুই আড্ডাতে দেস, তুই আড্ডাতে দেস। বান্দারে, সময় তো আমি দিছিলাম, আমারে দিলি না, মন গড়া জিন্দেগি তুই চালাইলি। এ বন্দা, আমি কি তোরে অনর্থক দুনিয়ায় পাঠাইছিলাম? খাওয়ার জন্য পাঠাইছিলাম না। হাতি কিন্তু বেশি খায়, খাওয়ার জন্য বানাইলে হাতি বানাইলে যথেষ্ট। ঘুমানোর জন্য বানাই নাই,
ঘুমানোর জন্য বানাইলে, গাদা বানাইলে যথেষ্ট, তোরে কেন বানাইলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বানাইছিলাম ইবাদতের জন্য, ইবাদত তো করলি না, মন গড়া জিন্দেগি চালাইলি। বাপসত কি বান্দা তোরে ছেড়ে দিব? না, আমি কোনোদিন ছেড়ে দেই না। আল্লাহ কাউকে ছেড়ে দেয় নাই, অতীতেও ছাড়ে নাই, বর্তমানে ছাড়বে না, ভবিষ্যতে ছাড়বে না। আল্লাহ বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ছেড়ে দিব না। ইত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য আমি জাহান্নাম রাখছি। এই সীমা লঙ্ঘনকারী কারা? আল্লাহর হুকুম মানে নাই যারা, রাসূলের তরিকায় চলে না যারা, এরা হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ বলেন যুগের পর যুগের পর যুগ সেখানে অবস্থান করবি। যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। কেউ যাবে না আপনাকে দেখার জন্য, কেউ সুপারিশ করবে না আপনার জন্য, দেখতেও পারবে না, সুপারিশও করতে পারবে না। কারো কলিজায় কোনো মহব্বত আপনার জন্য থাকবে না। নিজের যত অপকর্ম লইয়া কবরে জাহান্নামের আগুনে জ্বলবেন, কেউ আপনার দরদি হবে না। নিজের সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা তার সন্তানের পরিচয় দিবে না গো, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। তাহলে তোমার কৃতকর্ম লইয়া তোমার অপকর্মর সব দায়ভার তোমার একাই গ্রহণ করতে হবে। জাহান্নামের ভিতরে তোমাকেই জ্বলতে হবে, জাহান্নামের শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ যুগের পর যুগ সেখানে অবস্থান করবা। যুবক ভাইরা, যুগের পর যুগ যদি অবস্থান করেন, আমি জানতে চাই পেটে খিদা লাগবনি? কথা হয় না? আরো জোরে। বিরক্ত লাগতেছে আপনারা? সাইরা দিতাম, সাইরা দিলে ডাবল সুবিধা। যুবক ভাই, আর কয়েক মিনিট দিলের কান লাগায় শুনেন। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ যুগের পর যুগ। বলুন পেটে খিদা লাগবো? কথা জুড়ে কন। পেটে খিদা লাগবে গো। পেটের খিদা বড় কথা নয়। হাসরের মাঠে যে 50,000 বছর দাঁড়ায়া ছিল, সেখানের একটা পানির পিপাসা, আগুনের ভিতরে 1000 বছর জ্বলবে, সেখানেও পানির পিপাসা। একটা সময় বলবে আল্লাহ কিছু চাই না, পানিটা চাই, পিপাসা নিবারণ করতে চাই। হাজার 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 বছর পানির পিপাসা, আল্লাহ একটু পানি দেন না, পানির পিপাসাটা নিবারণ করি। ডাকতে থাকবে আল্লাহ পানি দেন, আল্লাহ পানি দেন, আল্লাহ পানি দেন। এইভাবে ডাক হবে 1000 বছর। 1000 বছর ডাকবে মালিক পানি দেন। 1000 বছর পানির জন্য ডাকার পরেও মালিক তো জবাব দেয় না রে, মালিক জবাব দেয় না। 1000 বছর পরে মালিক তোর সঙ্গে কোনো জবাব দিবে না। বলবে ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা নাফরমানটা কি চায়, নাফরমানটা কি চায়? আল্লাহ বলেন দুনিয়াতে 60-70 বছর তোরে হায়াত দিলাম, যদি তুই আমারে নজুলের রহমতের সময় একবার ডাক দিস, আল্লাহ বইলা 70 বার তোর ডাকের জবাব দিছি। দুনিয়াতে ঠান্ডা পানি দিছি, এত মিষ্টি পানি, ঠান্ডা পানি আমি তোরে দিলাম, আমি তোরে দিলাম, আমারে ডাকলি না। একবার ডাক দিলে 70 বার জবাব দিছি, আমারে ডাকলি না। রাইতে দিনে 24 ঘন্টা দিলাম, একটা ঘন্টাও আমারে দিলি না। 1000 বছর জাহান্নামে পড়ে এখন ডাকলে লাভ কি? আল্লাহ বলবেন না ফরমান কি চায়? যে ফেরেশতারা বলবে আল্লাহ হাজার হাজার বছর ধরে পানির পিপাসায় পাগল হয়ে গেছে, পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ বলেন পানি দে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলেন ঠান্ডা পানি নাই, দুনিয়াতে ঠান্ডা পানি দিছি রে, শরবত নাই, শরবত দুনিয়ায় দিছি। কত না গরমের সময় ঠান্ডা পানি দিলাম, শীতের সময় টিউবওয়েলের পানিটা গরম করে দিলাম, গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা করে দিলাম। আমার নিয়ামত খাইয়া, আমারটা খাইয়া আমার নাফরমানি করছে। এখন নাফরমান বুঝি পানি চায়, দে নাফরমান রে পানি দে। কি পানি দিবে রে? আল্লাহ সেটাও কোরআনে বলে ইল্লা হামিমা
ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে আল্লাহ পানি দিবে গো। কেমন পানি, কেমন পানি, কেমন পানি, কেমন পানি, কেমন পানি দিবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন একটা পানি দিবে যেই পানিটা জাহান্নামীদের শরীরের রক্ত আর পুজ আর বিষাক্ত পানি এগুলা যখন শরীর থেকে একটা সময় বাহির হয় হইয়া জমা হয় একটা জায়গায়, এই জায়গাটা আবার জাহান্নামের আগুনে টকবক 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 করতে থাকে। এত গরম, দুনিয়ার কোনো আগুন নয়, এটা তো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনে গরম হইতে লাগলো। এই পানিটা আল্লাহ লোহার এক পেয়ালায় লইয়া আল্লাহ বলবেন, ফেরেশতারা রে জাহান্নামীদেরকে পানি পান করায়া দেন। যুবক ভাইরা, জাহান্নামীদেরকে পানি দিবে বিষাক্ত এবং রক্তপুঞ্জ ঠক বগে গরম পানিটা যখন জাহান্নামীদেরকে দিবে, জাহান্নামীরা এতই পিপাসা, এতই পিপাসা, হাজার হাজার বছর পানির পিপাসা, সে একবারও দেখবে না পানিটা ঠান্ডা না গরম, ঠান্ডা না গরম। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এটা বিষাক্ত পানি, এটা রক্ত, এটা ফুজ। এই পানিটা ঠান্ডা না গরম একবারও দেখবে না। যেই মাত্র কাছে নিয়ে পান করতে যাবে, সাথে সাথে চেহারাটা পড়ে যাবে, সাথে সাথে চামড়াগুলি কষে যাবে। এরপরও পানির পিপাসায় জিহ্বার ভিতরে ঢুকাবে। যেই মাত্র ভিতরে ঢুকাবে, জিহ্বা সহ ভিতরের নারী বুড়ি যা আছে সব গলে 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 পায়খানার রাস্তায় সব বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যুবক দিলের কান লাগায় শোনেন গো, এই পানিটা খাওয়ার পরে, পান করার পরে ভিতরে আর কিছু থাকবে না, সব বাহির হয়ে যাবে। এবার জাহান্নামীরা একটা চিৎকার দিয়া বলবে, মালিক এমন পানি আপনার কাছে চাই নাই গো মালিক, এমনটা তো আপনার কাছে খুঁজি নাই। 1000 বছর আপনার কাছে পানির জন্য চিৎকার দিলাম, পানির জন্য চিৎকার দিলাম, কেমন পানি দিলেন আল্লাহ? পানি পান করার আগেই তো ভালো ছিল, পানিটা পান করার পরে ভিতরে নারী ভুরি নাই, ভিতরে নারী ভুরি নাই। আল্লাহ কষ্ট বেড়ে গেছে, আল্লাহ কষ্ট বেড়ে গেছে, এমন পানি তো আপনার কাছে আমি চাই নাই। আল্লাহ তখন কোনো উত্তর দিবে না, বলবে রব্বে কারীম বলবেন, জাহান্নামীরা জাযাউ ইফাকা। এমন একটা পানি আল্লাহ দেওয়ার পর আল্লাহ বলবেন জাযাউ ইফাকা। এখন বুঝ কেমন মজা লাগে। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি। বাংলা শুন, জিন্দেগি ভর আমি তোরে কত ঠান্ডা পানি দিলাম, আমি তোরে শরবত বানায়া খাওয়াইলাম, আমার নিয়ামত খাইয়া একটা বারও আমি আল্লাহকে সেজদা দিলি না, একটা বারও তুই আমার সেজদা দিলি না। আজকে জাহান্নামের ভিতরে পানি চাস কেন রে? আমি কি তোদেরকে পানি দেই নাই? শীতের সময় টিউবওয়েলের পানি তো ঠান্ডা থাকার কথা, চাপ দিলে পরে পানিটা গরম কইরা দিছি। এই পানিটা কিন্তু গরম করে দিছি, ঠান্ডার সময় তো পানি গরম হওয়ার কথা হয় না, আমি গরম কইরা দিছি। আর প্রচন্ড গরমের মধ্যে টিউবওয়েলের পানি তো ঠান্ডা হওয়ার কথা না, আমি ঠান্ডা করে দিলাম। এমন নিয়ামত নাই যা বন্দা খাস নাই। একটা মাছ পানির নিচে থাকলে যেই পরিমাণ নিরাপদ, আমি আল্লাহ নিয়ামত দিয়া তোদেরকে এইভাবে ভরপুর করে রাখলাম, এরপরও নাফরমানি করছস, এরপরও নাফরমানি করছস। জাযাউ ইফাকা। এবার বুঝ কেমন লাগে, আমার বুঝ বন্দা কেমন লাগে, এটা তোদের কৃতকর্মের পূর্ণ ফল। এতক্ষণ তো ছিল শারীরিক কষ্ট, শারীরিক কষ্ট, শারীরিক কষ্ট, এখন শুরু হবে মানসিক কষ্ট। যেই মালিকের কাছে সাহায্য চাইলো সেই মালিকে কয় বুঝ এমন কেমন লাগে। যুবক ভাইরা আমার, দিলের কান লাগায় শুনেন গো, রব্বে কারীম বলেন কাউকে ছাইরা দিব না, আমি কাউরে ছাড়বো না, কাউরে ছাড়বো না। বান্দারে যেইভাবে আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, দুনিয়াতে আমার নাম রহমান, কিন্তু পরকালে আমার নাম
রহমান থাকবে না। মুমিনের জন্য রাহিম, নাফরমানদের জন্য রহমান থাকবে না। আল্লাহ বলবেন কাহার রূপ ধারণ করব, আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল পর্যন্ত আল্লাহর তর্জন গর্জনে মারাত্মক ভয়ে থাকবে। সবাই বলবে ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। নবীরা যদি ভয়ে তরতর করে কাঁপতে থাকে, বলুন আমাদের অবস্থাটা কি হবে? যুবক ভাই, আমি আপনাদের কাছে বলতে চাই, বলুন এই কথাগুলি যে আপনাদের সামনে বললাম, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাতের ভিতরে বান্দাদেরকে দিব দুইটা বিষয়, একটা হলো নেক আমল আর একটা হলো ঈমান। বলুন ঈমানের পরে নেক আমল। যদি ঈমান আর নেক আমল আল্লাহর তরিকা, রাসূলের তরিকা, আল্লাহর হুকুম মাইনা যদি কেউ কবরে যায়, বিনিময়ে আগের কথাগুলি বললাম জান্নাতের নাজ নিয়ামত, আর যদি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় জীবন যাপন না করে মন গড়া জিন্দেগি চালায়, বিনিময়ে হবে জাহান্নাম। আমরা কোনটা যাইতাম? হ্যাঁ, কোনটা যাবেন? আল্লাহ যেন সবাইকে কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। সম্মানিত শুধু বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ সহিভাবে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। আমি এক দুইটা কলি আমি আজান শুনাইছি, এই আজান শুনানির কারণে এটা আমার কাল হইয়া দাঁড়াইছে। এখন আমারে বানাইছে রাত 12টার মধ্যে, এরপরে ফেসবুকটার মধ্যে কিয়ামত শুরু করছে। অথচ 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দিয়েই মাঠে উঠছি, বিতর্কিত হইয়া কিন্তু মাঠে আমি উঠি নাই। আমি কিন্তু ওয়াজ করে মাঠে আসছি। ভাইরাল কি শব্দ এটাও জানতাম না। হ্যাঁ, ভাইরাল শিখছিল 2000 সালে, এই 20, 21, 22 পরে ভাইরাল শব্দ শুনছি। এর আগেই তো ভাইরাল হয়ে পড়েছি। আমরা ওয়াজ করে 8 বছর দিয়ে ওয়াজ করে ভাইরাল হয়েছে। কিন্তু আমার ব্যাপারে সমালোচনা হইল কি, যেহেতু ওয়াজ করে না আজান দেয়। এখন ওয়াজ দিয়ে করি, এটা ইউটিউবে যায় না, যায় হইলো আজান। আর ইচ্ছা মতে ফেসবুকে 14 গোষ্ঠী আমার উদ্ধার করছেন মুজাহিদরা, কিবোর্ড মুজাহিদরা। সেদিন থেকে তৌবা হইছে যে মাহফিল আর আজান শুনতেন না। কারণ আপনারা যারা আজানের কথা কইতেছেন, যে সময় ফেসবুকে আমারও জবাই করছে, এই সময় থেকে চুরিটা ঠান্ডা তুলছেন না যে আমরা পক্ষে আছি না। কেউ নাই, মানে বাস আপনারাই দেন, আবদারটা আপনারাই করেন। নেক্সট টাইম আর আজানের কথা কইেন না। এখন মুনাজাত হবে, অনেক রাত পর্যন্ত আপনারা বসছেন, বয়ানে বসছেন, জান্নাত জাহান্নামের বয়ান শুনছেন, মোনাজাত করে এরপরে আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটা সঙ্গীত শোনাইতে পারবো সর্বোচ্চ, কিন্তু আজানের ব্যাপারে নেক্সট টাইমে কোথাও বলবেন। আচ্ছা, আরেকটা কথা, আগামী 6 ফেব্রুয়ারি, আগামী 6 ফেব্রুয়ারি, আসসালামু আলাইকুম, আগামী 6 ফেব্রুয়ারি আমার মাদ্রাসার মাহফিল। আমি আমার পরিবার লাগিয়া খাস করে দোয়া করবেন, আল্লাহ সোজা বালা করে দেয় আমার পরিবার। আমার পরিবার আমার পরিবার লেগে দোয়া করবেন, খাস করে সুস্থ করে দেয় আল্লাহ। আমার তো তোর বোকাটা উপায় নাই। অনেক বয়স, আল্লাহ তাআলা হায়াত আরো বাড়ায় দেবে, আমিন। সুস্থতার জিন্দেগি দান করুক, আমিন। আচ্ছা, একটা সঙ্গীত শোনা মনে, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আগামী বছর এই প্যান্ডেলটা কেটা দিবেন, এই প্যান্ডেলেটা একজন দাঁড়াই যান গা, দেখি কেউ আসেনি হিম্মত কইরা আগামী বছর বলে এই প্যান্ডেলটা আগামী বছর আমরা দিয়া দিব। একজন আছেন, একজন হিম্মত করে একজন দাঁড়ান, বলে জোর আগামী বছর প্যান্ডেলটা দিয়া দিব। বেশি বড় না তো প্যান্ডেল, দিয়া দেন। একজন মানুষ দাঁড়ান, মানুষ বসে ওয়াজ শুনবে, সবাই আপনার জন্য দোয়া করবে। আল্লাহ যেন লক্ষ টাকার মালিক আপনাকে আল্লাহ বানায়া দেয়, আল্লাহ যেন আপনাদের ব্যবসা বাণিজ্য বরকত দেয়, আল্লাহ যেন খামায় রোজগারে বরকত দেয়, আমিন। একজন মানুষ দাঁড়ান, যদুর প্যান্ডেলটা দিয়া দিব। এরকম একজন আসেননি হিম্মতওয়ালা? হাত কেউ তুলছে? একটা মানুষ আসেননি? ওই যে একজন দাঁড়ায় গেছে আমার, হুদু দিয়ে হাত তুলে তো বিপদে পড়বো। হন কয় আমি জীবন হাত তুলছি না, তখন লাড়া দিলে ধরা খাইলিব। একটা মানুষ নাই যে আগামী বছরই প্যান্ডেলটা দিবে, একটা মানুষ নাই। বলে হুজুর প্যান্ডেলটা আমি দিয়া দিব, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করব। মা বাপ যাদের নাই, বলে হুজুর আমার মার নামে অথবা বাবার নামে অথবা বাচ্চা কাচ্চার নামে অথবা নিজের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য
এরকম একজন আসেননি বলে আমার ব্যবসা বাণিজ্য ভালো চলতে যে আমি প্যান্ডেলটা দিয়ে দিলাম, অথবা মা নাই মার নামে, বাবা নাই বাবার নামে, আগামী বছর, এমন একজন লোক নাই, কেউ নাই, একজন লোক আসেননি। ইয়া আল্লাহ, এই মজমার থেকে একটা লোক নাই যে আগামী বছর প্যান্ডেলটা দিব, বলে দূর প্যান্ডেলটা দিয়া দিব। আচ্ছা যাক, প্যান্ডেল অর্ধেক দিবেন, একজন লোক দাঁড়ান, অর্ধেক, বলে যা হয় অর্ধেক দিব, অর্ধেককে একটা লোক দাঁড়ান, বলে আগামী বছর প্যান্ডেলের অর্ধেক টাকা দিব। এরকম একটা লোক আসেনি, হিম্মত করেন, আল্লাহ এই মজলিস থেকে আপনি কবুল করেন। আমরা দোয়া করি আল্লাহ ব্যবসা বাণিজ্য খামায় রোজগারে বরকত দিত, আমিন। এই ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী না থাকলে ব্যবসায়ী তো আছেন, একজন লোক বলেন যে অর্ধেক দিব, এটার কত যাইব সর্বোচ্চ, যে প্যান্ডেল করছে ইটা কয়টা গেছে? আমার তো মনে হয় 10,000 দিয়ে গেছে প্যান্ডেলে। নীতিটা করেন কত গেছে কবেন না? হয় রমই, আমি তো বুঝছি, ধরে না 10-12 গেছে, 5,000 টাকা দিতেন না। তুমি একটা লোক নাই যে 5,000 টাকা দিব। ইয়া আল্লাহ, 5,000 টাকা একটা বই আমি বইলাম, সব দিয়ে আল্লাহর ওলি। ফুরাড়া চাচার নাম কিতা? নামটা কিতা চাচার? আব্দুল হক। ইয়া আল্লাহ, আব্দুল হক চাচা, আপনি ইজ্জত বাঁচাইছেন, আল্লাহ আপনার ইজ্জত হাসরের মাঠে বাড়াই দিত। দোয়া করুন আল্লাহ ওনার ইজ্জত আর সম্মান দুনিয়া তো দেন, আখেরাত তো দেন। ওনার বাচ্চা কুচ্চা যারা আছে আল্লাহ সবাইরে নেককার বানায়া দেন, ব্যবসা বাণিজ্য খামায় রোজগারে বরকত দেন, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবতে হেফাজত করেন, জিন্দা মুর্দা মাফ করেন, আমিন। বাড়ি কই চাচা? বগুল, বগুল। আপনারা যান গিয়া ও চাচার লগে নাম্বার টুম্বার লইলে। আচ্ছা গেল গা আপনার প্যান্ডেল, একজনই দিলাইছে মাইকটা, মাইক আসেনি রকম কেউ দিবেন, একটা আসেনি লোক এরকম মাইকটা দিবেন কেউ? হ্যাঁ, কেউ আসেননি? যার কাছে একটু টেকাওয়ালা আছে এরে আপনারা ফুসলায় রাজি করেন না করে? এরকম আসেননি একজন? বলে তোর মাইকের সমস্ত খরচ দিয়া দিমু। ও চাচার মতো রাগ করে কইলাম, বলে সবটা দিলাম একলা, রাগ করে একজনে। আর যদি না পারেন বলে তোর মাইক বাবদ যা যায় অর্ধেক দিমু, এরকম দাঁড়ান। অর্ধেকও পারেন, আর গুসা করলে একটা ফুরাটা দিলাইবেন। আসেননি রকম? ইয়া আল্লাহ, অত্যন্ত সময় লাগে কোন এটা মাইকের খরচ কত দিবেন? অর্ধেক মাইকের অর্ধেক কত দিব মাইক? তো 6,000 টাকা মাইক নই, তার লাগে তুই বেড়ানতে ইতা করে, তুই বেড়া কেমনে বালা করতে কোনছে? আমি যে মাইকলার লগে ঝগড়া করি, আর তাদের ইউটিউবে সাইডা দেয় মাইক ম্যানের লগে আশাবির মারামারি, আর মাঝে আমার গাইলা বেড়ারে দিছে মাত্র 6,000। তো কেমন হইতো? আমি মাইক নিয়ে আমার এখানে দিই প্রায় 50,000 টাকা। তা আপনারাই মাইক এনে কেড়ে দিলেন বেড়ারে 6,000 টাকা, বেড়া কেমন ইতা করতো? তো বেশি দিলাইছে, সব বনার সব বনা। আগামী বছর মাইক পেলারে দিবা 10,000 টাকা, 5,000 করে দুইজন দাঁড়ান, 5,000 করে দুইজন দাঁড়ান, 5,000 করে দুইজন দাঁড়ান। আসেননি কেউ? 5,000 করিয়া? আল্লাহ আল্লাহ আল্লাহ, দুইটা লোক আল্লাহ এই মজলিস থেকে দুইটা লোক খাড়া করেন, আল্লাহ দুনিয়াতে ইজ্জত আখিরাতে ইজ্জত বাড়াই দিব। 5,000 করে একজন দাঁড়ান। হ্যাঁ, 5,000 করে একজন নাই, স্টেজও না। মাশাআল্লাহ। ভাইয়ের নাম নাজমুল, দেখছেন নি? নাজমুল ভাই বয়স আর কত হইব? 22, 23, 25 হইতে পারে, রুফরে না। এই বয়সে দাঁড়াই গেছে, 5,000 টাকা দিব। আল্লাহ নাজমুল হায়াত দিল, তো আরো অনেক হায়াত বাকি আছে। নাজমুল বার হায়াতে আমলে বরকত দিত, আমিন কোন? তারে আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিত, লক্ষ টাকা মালিক বানায় দিত, তার পরিবার সহ সবার উপরে আল্লাহ তুমি রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে তাদেরকে বাঁচায় রাখো। আল্লাহ দুশ্মনেতে হেফাজত করো, শত্রুতার হাত থেকে হেফাজত করো, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও, আমিন। একজন পাইছি নাজমুল, আর একজন নাজমুলের সাথে কেনা আছেন? নাজমুল বাইর লগে 5,000, নাজমুলের লগে 5,000 কেটা আছে? নাজমুলের বাড়ি বাইর করুন নে, গোয়েন্দা পাঠাইতেছে। আপনার নামের চিন্তা তো না, আমি তো নাজমুলের সাথী নিয়ে একজন ভাই। হ্যাঁ আসেননি নাজমুলের সাথী কেউ? এরকম যুবক নয় নাজমুল ভাইয়ের মতো? নাজমুল ভাইয়ের মতো একজন আসেনি, বলে 5,000 টাকা দিলাম আমি। আল্লাহ আল্লাহ আল্লাহ, মান সম্মান লইয়া টানাটানি করছি। পুরানো বেড়া দিও, সব বনার তাড়াতাড়ি যান, বেড়া দাঁড়ে তাড়াতাড়ি যান, নাজমুল ভাই দাঁড়ে। এটা হলো গুজরে দাঁড়াইছে।
দেনাদন খিতা করতে বেচারা সুতিয়ারা পুরা মাইকি দিলে। আল্লাহ আমার নাজল ভাইরে তুমি কবুল করো, আল্লাহ তার ব্যবসা বাণিজ্য তুমি বরকত দেও, আল্লাহ তার দুনিয়া আখিরাতের সম্মান বাড়ায়া দাও, আমিন। শেষ মন কিতা সকল তো দি মানছে দালাইতেছে কোনো সব দি মানছে দালা এরা খালি আমরা দিত না কিতা আমরা যদি ক্ষমাই দেয় মেসেজ করে জানাই দিব মনে। আর ওখান তো আমি সাইয়াটি অন নেই নাই তা বাদ জ্বালাইছি এটা জানেন নি, এটা শেষ বাদ জ্বালাইছি। ওখানের পরে ইনসাফ না করলে সমস্যা, যাতে এই রাস্তায় থাকতে পারি এটা দরকার না, কিন্তু আইন না সেটা যদি বেইনসাফি করে তখন মন খারাপ হয়ে যায়, বাড়াও দিয়ে দেন অনেক সময়। এই জন্য আমার শায়েখ বদরুল আলম হামিদি সাহ বরুণার ফিস সাহেবে আমার খুব বুঝাইছে, বাবা সাইরা তো সাইরা দিছি, কিন্তু বাজার মানুষ বেইনসাফি করে মারাত্মক, গাড়ি বাড়াও দেয় না। এরারে ফাড়া দিয়া নিলে এরা 70,000 দেয়, আর এমন না দিলেও তো 10,000 ধরাই দেয়, এরপর সাইরা দিছি। আলহামদুলিল্লাহ কইতেন না, আমার তো বদনাম একটু আমি টিয়া নিকে চাইয়া তিন বাদ দিলাইছি তো অন খুশি না আপনারা বাদ। ইনশাআল্লাহ আমার মাদ্রাসার থেকে গিয়ে মাহফিল আনবেন, কোনো দালাল মালাল ধরে না, ডাইরেক্ট আনবেন, আমার সাথে কথা বলবেন, কোনো সাওয়াসাবি নাই। হ্যাঁ ওই তারপরে কি দিছে পোস্টারটা দিব নি ও সামনে দিবে, ভাইয়ের নাম কি? মনিরুল ইসলাম মনির। ওই যে মনির ভাই গত বছর পোস্টার দিছে, আগামী বছরও দিব। তাইলে প্যান্ডেল মাইক পোস্টার সব দিলাইছে না। অন কমিটির কাজ কিতা বক্তাররা খাওয়াইতো আর হাত দিয়া দিত, তো আমি খাইয়া তো এই পড়ছি আমি গাড়িতেই খাইয়া লাই, তখন খালি আমরা সালামি দেওয়ান মা সব দিলাইছে না সবাই মাশাআল্লাহ। তবে খুশি হয়েছি রাইতে এতটার পর আপনারা বইয়া প্যান্ডেলও দিছেন, মাইকও দিছেন, পোস্টারও দিছেন। আল্লাহ তালা আপনাদের এই দানকে কবুল করুক, আমিন। মনিরুল ইসলাম মনির ভাই পোস্টার গত বছরও দিছে, এই বছরও দিছে। আল্লাহ ভাইয়ের ব্যবসা বাণিজ্য খামার রোজগারে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করে দাও, লক্ষ টাকার মালিক মানে আমিন। শেষ আর তো চাওয়াচাবি নাই, আর বিরক্ত করিন না, যে তা ভারী নাই তা আমার দিছে, যে দোয়া করি। শেষ শেষ ইনশাল্লাহ সময় অনুযায়ী। আচ্ছা আমার মাহফিলের দাওয়াতটা শুননি। আচ্ছা মাশাআল্লাহ 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 আগামী বছর চাচা দিব আব্দুর রব ভাই মাশাআল্লাহ দুইজনে। আচ্ছা শুনেন আগামী 6 ফেব্রুয়ারি, কয় ফেব্রুয়ারি আমার মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসার মাহফিল। গত বছর তো পাকিস্তান আর ওই গিয়া বাংলাদেশ যুদ্ধ হয়েছে দেখছেন না, এই যুদ্ধের পরে আল্লাহ মনে করেন যে আপনাদের আমাদের হাতেই প্রতিষ্ঠানটা তুলে দিছে, এখন দোয়া করার দরকার না। হ্যাঁ মাদ্রাসার মাহফিল হলো 6 তারিখ যাইবেন, আশরাফির টেকা নিয়ে কিতা করে এটা সরজমিনে মাদ্রাসাটা দেখলেই বুঝতে পারবেন কোন জায়গাত মাদ্রাসা তৈছে আর কি পরিমাণ মাটি গেছে আর কি পরিমাণ বিল্ডিং গেছে। এটা কেউ দান করে দিছে না, যে ডুনার আয়া দেলাইছে কেউ না, যা ওয়াজ করে পাইছি তা দিয়া করছে। শুধু ফেসবুক আমার কিছু প্রবাসী আছে সব মিল্লা 9 লক্ষ টাকা খাইছে, আর খরচ হইল প্রায় 2 কোটির কাছাকাছি। দিছে কত? 9 লাখ। খরচ করছি কত? 2 কোটির কাছাকাছি। এই টাকা কই থেকে নিছি? মাহফিল কইরা যা পাইছি তা দিয়া জাগা প্লাস বিল্ডিং গিয়ে দেখেইবেন। আর যাওয়ার কথা কেন বলতেছি, এটা বিশাল যুদ্ধ করে মাহফিলটা হইছে। এখন আপনাদেরই প্রতিষ্ঠান দেখার দরকার না, যেহেতু আপনারাই যাবেন, আমাদের অঙ্গনের লোকের উপস্থিতি আমি চাই। কথা কই না দি? এরা তো আমরা বলে লোক নাই, এবার দেখবেন লোক আছে না নাই। আপনারা যাইবেন তো ইনশাআল্লাহ। আমাদের এখানে থাকবেন হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম সভাপতি, আল্লামা বদরুল আলম হামিদি সাহেব দামাত বরকাতুহুম বরুণা। এরপরে থাকবেন জুনাইদ আল হাবিব, চিনেন তো আপনারা ব্রাহ্মণবাড়িয়ার। এরপরে থাকবেন খুরশেদ আলম কাসিমি সাহেব, থাকবেন আল্লামা খালেদ সেফুল্লাহ আইয়ুবী, থাকবেন কেফায়েতুল্লাহ আল আজহারি, তারপরে থাকবেন হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, এরপরে থাকবেন আহমদ বিন ইউসুফ আল আজহারি, থাকবেন জাগ্রত কবি মহিব খান, থাকবেন রেজাউল করিম আবরার, থাকবেন সঈদ আহমদ কলরব, থাকবেন বিশ্বসেরা হাফেজ নাজমুস সাকিব, থাকবেন আবু রায়হান। আর কত কইতাম এর ইয়াদ নাই। সকাল 9টার থেকে 9টার থেকে শুরু, দিনের বেলা কিন্তু এই চমক থাকবে রাত্রে 9টা পর্যন্ত। তো আপনারা উপস্থিত থাকবেন,
ঠিকানা হইল মাতব্বর পরে, মানে একটা সহজ ঠিকানা দিই। বিশ্ব রুট আপনারা যে বাউনবেড়া, বিশ্ব রুটের পরে যে গুলচত্বরটা সর্বপ্রথম পাইবেন, এই জায়গাটার নাম হইল জগদীশপুর গুলচত্বর। এখানে খারিয়ে দেখবেন বড় গেট দেখা যায়, এরপর আপনারা যাবেন গাড়ি ইনশাল্লাহ। ইনশাল্লাহ দিনের বেলা আমরাও গাই না তো, খালি দিয়ে আবদার করেন, আমরা একটা গাই আমার উনাইতেন না, খালি গাইতো আমি গাইতাম, আওয়াজ দিতে বা আওয়াজ। হ্যাঁ নরম না নরম, গরম না নরম, গরম গরম হইলে আপনারা গরম হইতিব, আপনারা গরম হইতিব না, তাহলে আমার সাথে সাথে আপনারা আওয়াজ দিবেন। তা গাইতাম গজল মজল ইতা এখন দান দার তাই না, গজল ভারিও না বুঝলেও লাইছি, একটা কই পাইতাম গজল পোষায় হুদাহুদি একটা যন্ত্রণা। ওয়াজ করছি অন যাইতাম গাতে গজল গাই, হ্যাঁ গজল আমি করতে পাই করতাম, আমি গজল অন গাই না তো, দেখি কোনো আসেনি কোনো চিপা চাপা দিয়ে গজল আসেনি। গজল গাওয়ায় গাওয়ায় আবার এরাই ফেসবুকে লিখবো যে বেচারা গজল গায়। কই পাইতাম কোনছেন, আচ্ছা একটা গজল দেখি এটা গাই, এই কি হালকা একটু দেন অথবা রিবাব দেন। শির বেদে মামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। শির বেদে মামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। চলো আগে চলো চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবীর, চলো আগে চলো চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবীর। শির বেদে মামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। চলো আগে চলো চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবীর, চলো আগে চলো চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবীর। দমনিতে তোর বহে বিপ্লবী কোন, শিরায় শিরায় জ্বলে ইমানি আগুন। কথা হয় না, তা আমি দি গুরুস্থানও হইতাছে, জিয়ারত হইতে না, সঙ্গীত হইতাছে, আওয়াজ দিতিব তো। আমার সাথে একটা কথা বলবেন, চলো চলো, এই কথাটা আমার সাথে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ। শির বেদে মামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। চলো আগে চলো চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবীর, চলো আগে চলো চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবীর। শির বেদে মামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। চলো আগে চলো চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবীর। দমনিতে তোর বহে বিপ্লবী কোন, শিরায় শিরায় জ্বলে ইমানি আগুন। দমনিতে তোর বহে বিপ্লবী কোন, শিরায় শিরায় জ্বলে ইমানি আগুন। বাঁশের কেল্লা ফের উঠবে গড়ে, বাঁশের ফেল্লা ফের উঠবে গড়ে। হতে হবে তোকে তাই তিতুমির। চলো আগে চলো চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবীর, চলো আগে চলো চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবীর। ইকু কমান, চলো আগে চলো চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবীর। ওমর খালিদের সেই তলোয়ার গর্জে উঠে না কেন করে হাহাকার। ওমর খালিদের সেই তলোয়ার গর্জে উঠে না কেন করে হাহাকার। মাজলুমানের শোনো রোনা জারি, মাজলুমানের শোনো রোনা জারি। জালিমের মসনদ কর চৌচির। চলো আগে চলো চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবীর, চলো আগে চলো চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবীর। ধমনীতে তোর বহে বিপ্লবী কোন, শিরায় শিরায় জ্বলে ইমানি আগুন। ধমনীতে তোর বহে বিপ্লবী কোন, শিরায় শিরায় জ্বলে ইমানি আগুন। বাঁশের কেল্লা ফেরে উঠবে
উঠবে গড়ে, বাঁশের কেল্লা ফেরে উঠবে গড়ে, হতে হবে তোকে তাই তিতুমির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। শির বেদে মামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। আর না আরো ইয়ে যেন কিতা কইটা রে, আমার 6 তারিখ যাবেন ইনশাআল্লাহ। এই গানে মহিব কানাইতেছে, ফাড়ায় ফুড়ায় লাইব না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين